রাব্বুল আলামিন যেন এলান করে দিলেন, জান্নাতের ফেরেশতাকে বললেন, ওগো জান্নাতের ফেরেশতারা যাও, এই ছেলেটাকে ধরে তোমরা সবাই মিলে এই ছেলেটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। নামাজ পড়ে যখন যাই নামাজের পাটির ধারে যখন ঘুমিয়ে গেল বাবা, ওই ছেলেটা রাত্রে স্বপ্ন যোগে দেখছে যে কিয়ামতের দিন উদযাপিত হয়ে গেছে, সকলের নেকিগুলোকে ওই মিজানের পাল্লায় রাখা হচ্ছে, গুনাহগুলোকে রাখা হচ্ছে। বাপজেরা ও আমার সোনা মানিকেরা, এই ছেলেটা যখন দৃশ্যখানা দেখলো, ছেলেটার মনটা যেন কাঁপতে লাগলো, ছেলেটা ভয় করতে লাগলো। ওগো আল্লাহ, আমি জীবনে হয়তো অতটা নেকি করতে পারিনি, জীবনে হয়তো আমার বেশিরভাগে গুনাহটা হয়েছে। আল্লাহ গো, আজকে যদি এই নেকির পাল্লায় নেকি কম হয়ে যায়, গুনার পাল্লায় গুনাহ যদি বেশি হয়ে যায়, তাহলে হয়তো আমাকে তুমি জাহান্নামে পাঠিয়ে দেবে, আমাকে জাহান্নামে নিপাতিত করবে। জাহান্নামের ফেরেশতারা এসে আমাকে ধরে, আমার গর্দনকে ধরে ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে ফেলে দেবে। এই ছেলেটা রাত্রে স্বপ্ন দিচ্ছে। যখন আমাদের প্রথম এশায়ের হলো, ফর্ম ফিল আপ করলাম, বিএলওর কাছে যখন আপলোড হয়ে গেল, তখন আমাদের মনে ভয় ছিল না যে আমাদের নাম আসবে না আসবে না, যদি না আসে তাহলে আমাদের কোনো খাতরা আছে জীবনে, হয়তো আমাদেরকে বাংলাদেশ ঠেলে দেবে, পুশব্যাক করে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, রেশন কার্ড থেকে নাম বাতিল করে দেবে, আধার কার্ড আমাদের মানে বিচল হয়ে যাবে, সব কিছু বেকার হয়ে যেতে পারে যদি আমাদের নাম যদি ডিলিট হয়ে যায়। আমাদের মনে ভয় ছিল। যখন নামটা যখন চলে আসবে, তখন আমাদের মনটা কি হবে? খুশি হবে। সামাইনে কেরাম, এই ছেলেটার নেকি চাপিয়ে দেওয়ার পরে নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এলান করে দিলেন, জান্নাতের ফেরেশতাকে বললেন, ওগো জান্নাতের ফেরেশতারা যাও, এই ছেলেটাকে ধরে তোমরা সবাই মিলে এই ছেলেটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতারা এলো বাবা, জান্নাতের ফেরেশতাদের শরীরে 70 জোড়া করে জান্নাতি কাপড় পরা থাকবে, তবু জান্নাতের হরো গেলে শরীরটা এত খুশবুদার হবে, এত সুন্দর হবে। জান্নাতি হুরেরা যদি দুনিয়াতে একবার থুপ ফেলে দেয়, তাহলে তাদের থুপ এত মানে খুশবুদার হবে যে তাদের থুপের খুশবুতে সারা দুনিয়াটা যেন মাতওয়ালা হয়ে যাবে। জান্নাতি হুরেদের ওয়ালাইকুম আসসালাম বলবো, সবাই তো ফাঁকা ফিল্ডে গোল দিয়ে চলে গেল, যে কয়টা আছে সামনে দিকে বসেন। সামাইনে কেরাম, এই ছেলেটাকে যখন জান্নাতে নিয়ে গেল, প্রথম জান্নাতে ঢোকালো, জান্নাতের সমস্ত নিয়ামত গুলোকে দেখলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো। দ্বিতীয় জান্নাতে গেল, সমস্ত নিয়ামত গুলোকে দেখলো। তৃতীয় জান্নাতে গেল, চতুর্থ জান্নাতে গেল, পঞ্চম জান্নাতে গেল, ষষ্ঠম জান্নাতে গেল, সপ্তম জান্নাতে গেল, এবং এই ছেলেটাকে ফেরেশতারা নিয়ে যখন অষ্টম জান্নাতে ঢুকতে যাবে, এই 8 নাম্বার জান্নাত খানায় যেন দরজায় তালা বন্ধ করা আছে। ফেরেশতারা বলছেন না, এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, এই জান্নাতে আর ঢুকতে দেওয়া হবে না। 7টা জান্নাত ঘুরলে এই জান্নাতে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কেন? বাচ্চাটা জিজ্ঞাসা করছে কেন ঢুকতে দেওয়া হবে না? তো বলছে এই জান্নাতটা ওই ব্যক্তির জন্য। বলছে কোন ব্যক্তির জন্য? বলছে যারা নবীর নামে যারা মিলাদ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা কার জন্য? যারা নবীর নামে টাকা খরচা করে মিলাদ করেছিল, যারা 12ই রবিউল আউয়ালের দিনে দামি দামি খাবার করে ছেলেদেরকে বিতরণ করেছিল,
ওই সকল মানবের জন্য, ওই সকল উম্মতে মুহাম্মাদির জন্য, ওই সকল আশিকে রাসূলের জন্য এই 8 নাম্বার জান্নাত খানাকে রাখা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটা জান্নাতের গেটে কুদ মেরিয়ে বলছে, তাহলে তো আমার আব্বা মা জান্নাতে আছে। এই জান্নাতে বলছে কেন? আমার আব্বা মা দুনিয়াতে নবী মুস্তাফার 12ই রবিউল আগমনের দিনে, 12ই রবিউল আউয়ালের দিনে আমার আব্বা মা বিলাদ করত, প্রতি বছর করত। এই আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই ছেলেটার মনের আশা তার আব্বা মায়ের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবে। ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওগো জান্নাতের রেজওয়ান, এই ছেলেটার জন্য জান্নাতের তালাকে খুলে দাও, তাকে ভিতরে যেতে দাও। এই ছেলেটার জন্য জান্নাতের তালা খুলে দিল, ভিতরের মধ্যে গেল। আর ভিতরে যাওয়ার পরে পরে ওই ছেলেটা যখন জান্নাতকে দেখলো, এই জান্নাতটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে ওই 7টা জান্নাতের মধ্যে যতটা জিনিস ছিল তার চাইতে বেশি সমস্ত আল্লাহর নিয়ামত এই 8 নাম্বার জান্নাত খানার মধ্যে আছে। এই ছেলেটা একটু এগিয়ে গেল, যাওয়ার পরে দেখছে একটা নূরের সিংহাসন তৈরি করা আছে। এই নূরের সিংহাসনে একটা সৌন্দর্য একটা মেয়ে, আপনার নূরের তৈরির একটা মেয়ে এই বসে আছে। তার ডাহিনে কিছু মেয়ে বসে আছে, বাম পাশে কিছু মেয়ে বসে আছে, সামনে দিকে কিছু মেয়ে বসে আছে। এই নূরের সিংহাসনে বসে তার দিকে সবাই যেন তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে। সাবাইনে কেরাম এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা বলো রে, এই যে নূরের সিংহাসনে মেয়েটা বসে আছে, ডান দিকে বাম দিকে সামনে দিকে যে মেয়েরা আছে, এই মেয়েরা কোথা থেকে এসেছে? তারা কে? ফেরেশতা বলল, শোনো, তুমি কি একে চেনো না? তুমি কি তাকে দেখোনি? ওই ছেলেটা বলল, না না, আমি তাকে দেখে নেই। ফেরেশতারা বলল, শোনো গো, এই মেয়েটা হচ্ছে নবী নন্দিনী মা ফাতেমা তো জোহরা, আমার নবী মুস্তাফার কলেজার টুকরা, হাসান ও হোসেনের মা, হাসান ও হোসেনের মা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের অর্ধাঙ্গিনী। এই ডান দিকে যিনারা বসে আছেন, এই যে নূরের সিংহাসনে বসে আছেন মা খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, আর উম্মাহাতুল মুমিনিন বসে আছেন, আর নবীদের মা যারা বসে আছে বাবা। বাম দিকে যত মেয়েরা বসে আছে, ওই মেয়েরা বসে আছে বাবা। যত আল্লাহর ওলিদের স্ত্রী ছিল তারা বাম সাইডে বসে আছে। সামনে দিকে ওই মেয়েরা বসে আছে যারা স্বামীর খিদমত করেছিল, স্বামীর কথাকে যারা মেনে চলেছিল, যারা স্বামীকে ভালোবেসেছিল, স্বামীর যারা পায়ে তেল দিয়েছিল, স্বামীর যারা খিদমত করেছিল, ওই সমস্ত মেয়েরা যেন মা ফাতেমা তো জোহরার চোখের সামনে যেন বসে আছে। এখন তো নতুন নতুন যখন বিয়ে হলো, কয়দিন স্বামীর পা খুব দেবী দিল। যখন একটু কোনো পুরাতন হলো, বেশি চেঁচায়ও না, না তোর গলাকে চিপে মেরে দেবো। পুরাতন যখন হবে তখন গলা চিপতে আসবে, আর নতুনে খুব ট্যাং টিপছে, হাই রে স্বামীর খিদমত। আর পুরাতন যখন হয়ে গেল তখন বোমা হয়ে ফেটে স্বামীকে বলছে, বেশি চেঁচাতে গেলে গলায় হাত দিয়ে শেষ করে দিব একবারে। স্বামীও কিছু বলতে পারে না, স্ত্রীকে কিছু বলতে পারবে না। খাবারের সাথে যদি বিস্মি খেয়ে মেরি দেয়, স্বামীর ভয় থাকবে, স্বামীর ভয় আছে। এই লাগি একটা যদি আইপিএস অফিসার হয়, সেও দেখবেন যে স্ত্রীকে ভয় করে, স্ত্রীকে ভয় করে, কিছুটাও করে। প্রধানমন্ত্রীকে দেখেন, আর মেয়া যদিও না আছে, যদি মেয়া থাকতো আর স্ত্রী যদি থাকতো, সেও তার স্ত্রীকে ভয় করতো। একটা এমএলএ এমপি তারাও ভয় করে। বেরাদার সামাইনে کرام, স্ত্রীকে ভয় করতে হবে, কিছুটাও করতে হবে। কেন? যে ওদের হাতেই সব কিছু আছে। যদি মনে করে যে আজকেই তোমাকে শেষ, কালকে দিনের আলো দেখতে দিব না, তো পারবে তা করতে। রাতে গলাকে টিপি দিলে, আপনাকে হেসা চালিয়ে হয়তো দিলে শেষ করে দিবে। সামাইনে کرام, এই ছেলেটা
ওই সমস্ত নারীদের মধ্যে ওই ছেলেটার জননী যেন বসে আছে বাবা। তার জননী খাকে দেখে, তার জনম দক্ষিণী মাকে দেখে ছেলেটা ছুটতে ছুটতে গেল। ওগো জননী, ওগো আমার গর্ভধারিণী, ওগো আমার দক্ষিণী মা, আজকে আপনার এত বড় মর্তবা কোথায় আপনি পেলেন? আমার জননী মা সেদিন বলেছিলেন, বেটা রে, ওরে আমার লাল শোনো রে, তোমার আব্বা টাকা খরচ করে যেদিন ভালো ভালো খাবারটা নিয়ে এসেছিল, ওই খাবারটা আমি এই দুই হাত দিয়ে রান্না করেছিলাম আল্লাহকে রাজি করার জন্য। নবীর মোহাম্মদকে সিনাই নিয়ে আমি শুধু রান্না করেছিলাম আর ছেলেদেরকে খাবারটা খাইয়েছিলাম। ওরে বেটা, ওই নবী মুস্তাফার মোহাম্মদটা যেন কাজে লেগে গেছে, আর ওই নবীর মোহাম্মদের কারণে আজকে তোমার মা এই জান্নাতের মধ্যে আজকে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা কিছুটা এগিয়ে গেল, এগিয়ে যাবার পরে বাবা একটা নহর দেখতে পেল, একটা নদী দেখতে পেল। এই নদীর পানিটা একেবারে দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি হতে হবে। এই নহরের পানিটার নাম হচ্ছে কাউসারের পানি। এই কাউসারের পানি কয় নাম্বার জান্নাতে আছে? 8 নাম্বার জান্নাতে আছে। তো এই 8 নাম্বার জান্নাতে যেখানে কাউসারের নদী থাকবে, নহর থাকবে, এই নহরের পাশে আমার নবী মুস্তাফা সিংহাসনে বসে আছেন। ডান সাইডে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর বসে আছেন। বাম সাইডে, ডান সাইডে হযরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম এবং নবী মুস্তাফার কমবেশি 1,24,000 সাহাবায়ে কেরাম বসে আছেন। এবং নবী মুস্তাফাকে যারা ভালোবেসেছিল, নবীর প্রেমে যারা জান দিয়েছিল, নবীকে যারা একরে ধরেছিল, ঈমানি হালাতে যাদের মওত হয়েছিল, আমার নবী মুস্তাফার সামনে তারা ওই দিনে বসে আছে। ওই ছেলেটা দেখতে পেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখে, এত সুন্দর চেহারা, আপনি রডের আলা, হ্যালোজেনের আলা কি দেখছেন? আমার নবীর চেহারার ঝলক যে মানুষ একবার দেখে নিত, তারা নিজের গর্দন যদি তাদের কেটে যেত, তারা কোনোদিন অনুভব করতো না যে আমার গর্দন কেটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন অনুভব করতো না। এ বেরাদার সামাইনে کرام, এই ছেলেটা এগিয়ে যাওয়ার পরে নদীর তীরে তার আব্বা একটা সিংহাসনের উপরে বসে আছে। তার আব্বাকে দেখে আব্বাকে জড়িয়ে ধরে, আব্বা আপনি এই জান্নাতের মধ্যেও, মা এই জান্নাতে, আপনিও এই জান্নাতে। তার আব্বা বলল, বেটা আমি যে দুনিয়াতে নবীর মোহাব্বতে যে মিলাদ মানিয়েছিলাম, এই মিলাদের কারণে আজকে আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে যার নামে মিলাদটা করা হয়েছে, এই মিলাদ, এই মিলাদের ওসিলায়, মিলাদের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে দরুদ নজরানা পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে আমার আব্বা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আর সেই আব্বাকে আমি কেন একটিবার না দেখতে পাই? এমন দেশে গেছে বাবা ফিরার সাধনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবা এমন দেশে চলে যায় সেই দেশ থেকে আর কোনোদিন কোনো মানুষ ফেরত আসবে না। এই কথাটা যদি আপনি সদা সর্বদা মাইন্ডে রাখেন তাহলে আপনার দ্বারাই কোনোদিন গুনার কাজ হবে না। কে আমার বাবা আমার মাত্র দুই হাত দূরে থাকে রে, তবুও আমি সেই বাবাকে একবার না দেখতে পাই। এমন দেশে গেছে বাবা দেখার সাধনা, এমন দেশে গেছে বাবা দেখার সাধনা। বাবার ঘরে থাকি আমি পাই বাতাসে আলো, অন্ধকার কবরে বাবা আছে কে ভালো। ওরে বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে পড়ে আছে কেমন করে রোদ বৃষ্টিতে ঝরে ভাই। এমন দেশে গেছে বাবা ফিরার সাধনা। আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে, সেই বাবাকে তবুও আমি একটিবার না দেখতে পাই। এমন দেশে গেছে বাবা ফিরার সাধনা। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখিব চিঠি বাবার নামে নাই সে ব্যবস্থা, জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খাবে রে, সেই ব্যবস্থা ধরা ধামে রাখে না গো মালিক সায়। এমন দেশে গেছে বাবা ফিরার সাধনা। আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে, সেই বাবাকে তবুও আমি একবার না দেখতে পাই। এমন দেশে গেছে বাবা দেখার সাধনা, এমন দেশে গেছে বাবা দেখার সাধনা।